আমি যখন হিন্দু ছিলাম আমি এত অনিশ্চয়তার মধ্যে থাকি নাই। যখন আমি মুসলিম হওয়ার পর আজকে মুসলিম রাষ্ট্রে 95% মুসলিমের রাষ্ট্রে আমি এত অনিশ্চয়তার মধ্যে আছি। আমার ফ্যামিলি অনিশ্চয়তার মধ্যে আছে, আমার ভাবি অনিশ্চয়তার মধ্যে আছে, আমার বড় ভাই অনিশ্চয়তার মধ্যে আছে। আমার পূর্ব নাম অজয় চন্দ্র রায়, বর্তমান আলামিন। আমি সাভারে থাকি। আমার বাবার নাম বিশ্বচন্দ্র রায়, মার নাম মুকুলিরানী রায়। আমি জান্নাতুল ইসলাম স্নেহা। আমার পূর্ব নাম স্নেহা সাহা, পিতা দেবাশিস সাহা, মাতা ঝিনি সাহা। আমার বর্তমান ধর্ম ইসলাম, পূর্ব ধর্ম সনাতন, জাতীয়তা বাংলাদেশি। ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গত 2/11/2023 তারিখে স্বেচ্ছায় সজ্ঞানে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করি। আমি আমার ওয়াইফ সহ ইসলামে দীক্ষিত হই 6 বছর আগে। আমার বিয়ের বছর প্রায় 1 যুগ এবং ইসলাম পালন করছি আজকে 6 বছর, আলহামদুলিল্লাহ। তো আমার ভাই ইসলামে এসেছে 2 বছর প্লাস হচ্ছে। তো ভাবিও ইসলামে এসেছে, আলহামদুলিল্লাহ। তো এই জায়গা থেকে আমার মানে কি বলবো, ইসলাম বা যে যে জায়গা থেকে যার যার ধর্ম পালন করতে পারে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমাদের সরকার নিশ্চিত করেছে। তো আমি 6 বছর ধরে ইসলাম পালন করেছি। আমার ফ্যামিলি, আমার ওয়াইফও ইসলামে আসছে। আমার শ্বশুর শাশুড়ি এরকম কিছু করে নাই। তাদের জায়গাতে তাদের চিন্তা চেতনা ছিল আমার মেয়ে যেটা ইচ্ছে সেটা করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে আমরা মুসলিম হয়েছি, যখন আমরা অমুসলিম ছিলাম তখন এতটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম না। আমি যখন হিন্দু ছিলাম আমি এত অনিশ্চয়তার মধ্যে থাকি নাই। যখন আমি মুসলিম হওয়ার পর আজকে মুসলিম রাষ্ট্রে 95% মুসলিমের রাষ্ট্রে আমি এত অনিশ্চয়তার মধ্যে আছি। আমার ফ্যামিলি অনিশ্চয়তার মধ্যে আছে, আমার ভাবি অনিশ্চয়তার মধ্যে আছে, আমার বড় ভাই অনিশ্চয়তার মধ্যে আছে। যেখানে মিথ্যা মামলা, যেখানে ভিকটিম বলতেছে যে সে টাকা অপহরণ করা হয় নাই, তারপর আমার ভাইকে ধরে নেওয়া হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। তাহলে আমরা হিন্দু থাকতে তো ভালো ছিলাম, আমি নিশ্চিত ছিলাম, আমার ফ্যামিলি নিশ্চিত ছিল, আমার সবকিছু নিশ্চিন্তে আমি ছিলাম। কিন্তু আজকে মুসলিম হওয়ার পর কেন আমি অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছি? আপনাদের কাছে আমার প্রশ্ন, হিন্দু থাকতে আমি একটা নিশ্চিত ছিলাম যে আমার কোনো না হিন্দু থাকতে ভালো। আচ্ছা, ঠিক। হ্যাঁ, ভালো ছিলাম আমি বলি নাই। না, আমি ভালো বলি নাই, আমি বলছি আমি নিশ্চিন্তে ছিলাম সে সময়। মানে আমার নিশ্চিন্ত ছিলাম, আমি কোনো আমার ভিতরে কোনো ভয় কাজ করে না যে আমার একটা ক্ষতি হতে পারে, আমার একটা এরকম কিছু হতে পারে, আমি চিন্তা করি না। কিন্তু এখন মুসলিম হওয়ার পরে আজকে আমি মুসলিম সমাজে থেকে তো মুসলিম ভাইয়েরা যারা আছেন তারা এই বিষয়টা এনশিওর কেন করতেছেন না যে আমরা মুসলিমরা এসে যেন এখানে আমরা এনশিওর ভাবে ঠিক মতো আপনাদের সাথে থাকতে পারি। রাসূলের যুগে তো রাসূল যখন ইসলামের মানুষ এসেছেন, রাসূল এটা এনশিওর করেছেন যে তুমি এসেছো ইসলামে, তোমাকে আমি এনশিওর দিলাম, তোমাকে আমি কি বলে এটাকে আমি সুরক্ষা দিচ্ছি। তাহলে আজকে দেখুন আমার ভাই নাই, এই মেয়েটাকে কে দেখবে? আজকে তো আমি না থাকতাম, আপনারা একটু চিন্তা করেন, আমি নেই বা আমি হিন্দু ছিলাম বা আমি আসি নাই, তাহলে এই ভাবি কোথায় যায় দাঁড়াইতো সে? আপনি একটু চিন্তা করে দেখেন সে কোথায় দাঁড়াতো। আমি এটা বলতেছি যে আমি কেন অনিষ্টের মধ্যে চলে আসলাম, আমি কেন অনিষ্টের মধ্যে আসবো? তাহলে মুসলিমদের উচিত নাকি আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করা, এর উচিত। এবং আমাদের সুরক্ষাটা এনশিওর করা উচিত যে তারা ইসলাম থেকে একটা ধর্ম থেকে এসেছে, তাদের সুরক্ষাটা এনশিওর করা উচিত। এবং আমার জায়গা থেকে আমি বলবো যে জায়গা থেকে যার যার ধর্ম পালন করতে পারে। ইসলাম কখনো জোর জবরদস্তির ধর্ম না। ইসলাম কখনোই বলে না তুমি জোর করে ইসলামে আসো, কোনো ধর্মই বলে না তুমি জোর করে এটা পালন করো। আমার জায়গা থেকে আমি চিন্তা করছি যেটা আমি এটা করেছি, আমার বাবা মা আমাকে বাধা দেয় নাই, তারপর তুমি তোমার মতো করো। আমার বাবা মা তো সেই ইসলামে আসে নাই, তারা তাদের মতো পালন করতেছে। আমি আমার বাবা মার কাছে যাই, কথা বলি, তারা আমার কাছে আসে। তো আমার জায়গা থেকে হচ্ছে আমাদের কেন অনিশ্চয়তার মধ্যে আমরা চলে যাচ্ছি? আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনার বাবা মা তো এখনো আমার বাবা মা এখনো হিন্দু আছে, আমার শ্বশুর শাশুড়ি হিন্দু আছে। তাদের দিক থেকে কি কোনো না, আমার বাবা মার দিক দিয়ে তাদের একটা কথাই, তোমার জীবন, তুমি যা ইচ্ছা তাই করো, তুমি হিসাব দিবা। এটা আমার বাবাকে যখন আমি বলি তুমি ইসলাম আসো, বাবা আমারটা আমি বুঝবো, এখানে আমার তো আর কিছু বলার নেই। তার ধর্ম সে পালন করছে, আমার ধর্ম পালন করি। আমার বাবার সাথে আমি কথা বলি, আমার ইসলাম ধর্মকে বলেন বাবার সাথে কথা বলতে না, বা হিন্দু ধর্ম বলে নাই ছেলে মুসলিম হয়ে গেলে তুমি তার সাথে কথা বলো না। মানে সমস্যা হচ্ছে এখন আপনাদের ভাইয়ের যে আমার শ্বশুর মানে আমার মা ওই মা যেটাকে বলে, তারা একটি মামলা দায়ের করেছে, যেটা আমার ভাবি তো ক্লিয়ার করে বলবি। বাংলাদেশের 95% মুসলিম, কিন্তু এখানে আমরা অনিরাপত্তায় ভুগছি। আমরা চাই আমরা নিরাপদে যেন এই সমাজে চলতে পারি, আমাদেরকে তাই সরকার যেন আমাদের নিরাপত্তা নিশ্চিত করে। আমরা শুধু এতটুকুই চাই। আপনি বলছেন যে আপনার পরিবার থেকে হয়রানি করা হচ্ছে, আপনার স্বামীকে মামলা করে কারাগারে। হ্যাঁ, অবশ্যই। কি ধরনের নির্যাতন আপনি শিকার হচ্ছে আপনার পরিবার? আমাকে অনেক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, বেপর্দা করা হয়েছে, টানা হেঁচড়া করা হয়েছে, জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করা হয়েছে। তারা অনেকভাবে চেষ্টা করেছে আমাকে মানে অপহরণ করার জন্য, কিন্তু পারেনি।
আপনি বললেন যে সংসার ভাঙার চেষ্টা করছে, এটা কি, এটা একটু বিস্তারিত বলতেন? হ্যাঁ, ওনারা হচ্ছে জানার পর যে আমরা বিয়ে করছি, তো এটা জানার পর হচ্ছে ওনারা বলতেছে যে তুই চলে আয়, তোকে থাক, ওইটা হয়ে গেছে ভুল, চলে আয়, আবার হিন্দু হয়ে যা। এটা কি ভাই মানা যায়? আমি একবার এক ধর্ম থেকে এই ধর্মে আসছি, আবার এটা করবো? আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হচ্ছে 2023-এর নভেম্বরে জি। 2 তারিখে, এবং আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নিয়ে 5 তারিখ, নভেম্বরের 5 তারিখ, মানে 3 দিন পরে। যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি আপনার স্বামী ইব্রাহিম উপর, তাই তো? ওনার সাথে আপনার কোনো পূর্ব পরিচয় ছিল কিনা? কারণ আপনি ইসলাম ধর্ম গ্রহণের 3 দিনের মাথায় হচ্ছে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। হ্যাঁ, তার সাথে আমার পূর্ব পরিচয় ছিল। তার সাথে আমার 1.5 বছর ধরে সম্পর্ক ছিল, এইভাবে আমি চিনি তাকে। আপনি যে আসলে আপনি তার ধর্ম গ্রহণটা সেটা কিভাবে হলো সেটা যদি সেটা আমি নিজ ইচ্ছাই হয়েছি, কারণ এখানে তো কেউ কারো ধর্ম ছেড়ে, নিজের ইচ্ছায় তো কেউ কখনো কাউকে আনতে পারে না, নিজের ইচ্ছা ছাড়া। কেউ জোর করে বললেও তো আসবো না জীবনে, কিন্তু নিজের ইচ্ছা হয়েছে তাই চলে আসলাম। আপনি যখন আপনার ওই স্বামীকে ভালোবাসতেন তখন কি সে হিন্দু ছিল না মুসলিম ছিল? হিন্দু ছিল। আমি চাচ্ছি যে আমাদের যত না মুসলিম ভাই বোনেরা আছে তাদেরকে সরকার যেন নিরাপত্তা দেয়। তারা একটা ধর্ম ছেড়ে আরেকটা ধর্মে আসে, তাদের একটা নিরাপত্তার দরকার আছে। কারণ একটা ইসলামিক রাষ্ট্রে বাংলাদেশের 95% মুসলিম। আমার জন্ম তারিখ 17 জুন 2005। আল্লাহ তাআলাকে একমাত্র উপাস্য মেনে আল্লাহর সর্বশেষ প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য জেনে ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে গত 2/11/2023 তারিখে স্বেচ্ছায় সজ্ঞানে আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম ইসলাম গ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আমি আবারও মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন এবং ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন আইন মান্যকারী স্থায়ী বাসিন্দা এবং নাগরিক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি প্রাপ্তবয়স্কা এবং সাবালিকা বিধায় আমার আইনত ন্যায়ত সিদ্ধান্ত গ্রহণ করার পূর্ণ জ্ঞান এবং অধিকার রয়েছে। ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে আমি বিজ্ঞ প্রথম শ্রেণীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা থেকে সনাতন থেকে ইসলাম ধর্মে পরিবর্তন সংক্রান্ত হলফনামা সম্পন্ন করি, যার রেজিস্টার্ড নং 18, তারিখ 2/11/2023। অতঃপর আমি আমার বর্তমান ধর্ম তথা ইসলাম পালনের সুবিধার্থে এবং মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়াসে গত 5/11/2023 তারিখে ইসলামিক শরিয়া অনুযায়ী রেজিস্টার্ড কাবিননামামূলে নিজ ইচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় মোহাম্মদ ইব্রাহিম ওমরকে বিয়ে করি। আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমর, পূর্ব নাম বিশ্বজিৎ রায়, পিতা বিশু রায়, মাতা মুকুল রানী রায়। স্থায়ী ঠিকানা ডবরমুড়া, সাভার পৌরসভা, ওয়ার্ড নং 7, থানা সাভার, জেলা ঢাকা। তিনি নিজেও সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ের বিষয়টি আমার হিন্দু মা বাবা এবং আত্মীয় স্বজন জানতে পারেন এবং তারা আমার সংসার ভাঙার পায়তারা শুরু করেন। আমাকে জোরপূর্বক সনাতন ধর্ম গ্রহণ করার জন্য চাপ প্রয়োগ করেন। আমি যখন আমার মা বাবাকে এগুলো থেকে বিরত থাকতে বলি, তারা আমাকে এবং আমার স্বামীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকেন। এমত অবস্থায় নিরুপায় হয়ে আমি আমার স্বামীর সহযোগিতায় আমার এবং আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের নিরাপত্তার স্বার্থে 7/11/2023 তারিখে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করি। এরপরে যথারীতি আমি আমার মা বাবার সাথে সদাচরণ করতে থাকি, নিয়মিত তাদের সাথে কথা বলি এবং খোঁজ খবর নিই। পূর্বোক্ত ঘটনাগুলোর প্রায় 2.5 মাস পরে আমি যখন স্বাচ্ছন্দ্যে আমার স্বামীর বাড়িতে দিন যাপন করছিলাম, আমার মা বাদী হয়ে 14/1/2024 তারিখে চট্টগ্রামের কোতোয়ালি থানায় আমাকে অপহরণের দোহাই দিয়ে আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। উপস্থিত সাংবাদিকবৃন্দ খুব ভালো করে খেয়াল করবেন, আমার মায়ের দেওয়া মামলাতে কিন্তু ভিকটিম আমি নিজেই। মামলার মাধ্যমে আমার মা বলতে চাচ্ছেন আমাকে ফুসলিয়ে অপহরণ করা হয়েছে। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে সুস্পষ্ট করে বলতে চাই, যেটা আমি পূর্বেই বলেছি,
আমি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় ইসলামের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছি এবং স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে বিনা প্ররোচনায় মোহাম্মদ ইব্রাহিম ওমরকে বিয়ে করেছি। আমি আবারও বলছি, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য এবং মোহাম্মদ ইব্রাহিম ওমরকে বিয়ে করার জন্য আমাকে কেউ জোর করেনি, কেউ ভয় দেখায়নি, ধমক দেয়নি কিংবা টাকা পয়সার লোভও দেখায়নি। সুতরাং এখানে অপহরণের প্রশ্ন তো আসেই না। তাই প্রকৃতপক্ষে অভিযোগটি মূলত অবান্তর। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন সাংবাদিকতাকে বলা হয় জাতির নির্মাণ ও ধ্বংসের গদ্য। আমি আপনাদের কাছে জানতে চাই, একজন নাগরিক, একজন স্বাধীন নাগরিক হিসেবে আমি আমার পছন্দের ধর্ম পালনে কেন বাধাগ্রস্ত হব? আমি আমার স্বামী এবং সংসার নিয়ে কেন অনিশ্চয়তা থাকব? আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তথা দায়েরকৃত মামলাটি সম্পূর্ণভাবে মিথ্যা এবং সাজানো। আমি বিজ্ঞ আদালতের কাছে আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের জামিন মঞ্জুর এবং এই মামলাটি মিথ্যা বিবেচনা করে খারিজ করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। আমি বিজ্ঞ আদালতে আমার দেয়া 22 ধারা জবানবন্দিতে পরিষ্কার বলেছি এবং এখনও বলছি, আমি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছি, স্বেচ্ছায় বিয়ে করেছি। আমি আমার স্বামীর কাছে থাকতে চাই, আমার মা বাবার কাছে যেতে চাই না। অতএব আমার নির্দোষ স্বামীকে জামিন দিয়ে উক্ত মিথ্যা মামলাটি খারিজ করে দেওয়া হোক। আপনাদের মাধ্যমে এটাই আমার একান্ত চাওয়া। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে বলা হয় জাতির বিবেক। আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে একটি বিষয় বিশেষভাবে বলতে চাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 3য় ভাগ তথা মৌলিক অধিকার অনুচ্ছেদের 41-এর খতে পরিষ্কার বলা আছে, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের পূর্ণ অধিকার রয়েছে। আমি রাষ্ট্রের একজন প্রাপ্তবয়স্কা এবং সাবালিকা নাগরিক। এতদ সত্ত্বেও আইনের মধ্যে থেকেও ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য আমাকে লাঞ্ছিত হতে হয়েছে। আদালত প্রাঙ্গণে আমাকে অনেক হেনস্থা করা হয়েছে এবং আমাকে বেপরদা করার চেষ্টা করা হয়েছে। বিজ্ঞ আদালত যখন আমার দেওয়া 22 ধারা জবানবন্দি বিবেচনা করে আমাকে নিজ জিম্মায় ছেড়ে দিয়েছিলেন, তখন আমার পরিবার পরিজন সহ সনাতন ধর্মের কিছু উগ্রবাদী চরমপন্থীদের মতপুষ্টরা হট্টগোল শুরু করে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আমাকে নিয়ে টানাটানি করা হয় এবং আমাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা করা হয়। উপস্থিত প্রশাসন এবং আমার আইনজীবীর সহায়তায় আমি নিরাপদ অবস্থানে পৌঁছাই। পরিস্থিতির বিড়ম্বনায় পড়ে এবং সার্বিক বিষয়গুলো বিবেচনা করে আমার নিরাপত্তার সাথে বিজ্ঞ আদালত আমাকে ভিকটিম সাপোর্ট সেন্টার তথা সেফ কাস্টডিতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে শুনানির মাধ্যমে বিজ্ঞ আদালত আমাকে নিজ জিম্মায় মঞ্জুর করেন। বর্তমানে আমি নিজ ইচ্ছায় আমার স্বামীর বাড়িতে নিরাপদে অবস্থান করছি। তথ্য সংগ্রহকারী সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই উগ্রপন্থী সন্ত্রাসী এবং তাদের মতদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসাটা সময়ের দাবি। এরা এই দেশ এবং দেশের জনগণের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে। আমি স্বেচ্ছায় ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছি এবং স্বেচ্ছায় বিয়ে করেছি। এটি আমার ব্যক্তি স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার। আমার এই ব্যক্তিগত ইস্যুকে যারা উস্কানি দিয়ে সাম্প্রদায়িকতার দিকে নিয়ে যাওয়ার পায়তারা করছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি আপনাদের মাধ্যমে সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি সর্বশেষ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি জান্নাতুল ইসলাম স্নেহা, পূর্ব নাম স্নেহা সাহা, এবং আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমর, পূর্ব নাম বিশ্বজিৎ রায়, আমাদের মতো ধর্মান্তরিত মুসলিমদের মৌলিক অধিকার তথা ধর্মীয় ও ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রয়াসে সরকারকে সর্বোচ্চ উদ্যোগী এবং সহানুভূতিশীল হওয়ার জন্য অনুরোধ করছি। এই স্বাধীন বাংলাদেশে ধর্মীয় এবং ব্যক্তি স্বাধীনতা লঙ্ঘিত হোক, এটা আমরা কেউই প্রত্যাশা করি না। অসাম্প্রদায়িকতার বুলি আউড়িয়ে সাম্প্রদায়িক উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সোচ্চার হওয়ার এখনই সময়। সর্বোপরি আমি রাষ্ট্রের কাছে আবারও আমার স্বামী মোহাম্মদ ইব্রাহিম ওমরের জামিন ও মিথ্যা মামলাটি নিষ্পত্তির দাবি জানিয়ে এবং আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা ও মহিমা ঘোষণার মাধ্যমে আমার কথা শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। স্থায়ী ঠিকানা হোল্ডিং নং 364, জয়নাব কলোনি, রুমঘাটা, ডাকঘর সদর 4000, থানা কোতোয়ালি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা চট্টগ্রাম।